আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কুচি করা, সেটা একটু ভালো করে আমি এভাবে ছেঁচিয়ে নেব এবং রসুন তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলো আমি ঠিক যেভাবে মরিচ কুচিটা ছেঁচিয়ে নিয়েছি ওভাবে ছেঁচিয়ে দেব। সঙ্গে দিয়ে দেবো একটু বাটা মশলা, গরম মশলা অবশ্যই, আর নিয়ে নেবো একটা ডিম। তার সাথে দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিব লবণ। তার সঙ্গে যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, এটা আপনি স্কিপ করতে পারবেন। আর একটু ঝাল বেশি খেলে তারা একটু অ্যাড করে দেবেন ঝালের গুঁড়োটা। আর দিয়ে দিলাম একটু অল্প করে হলুদ গুঁড়া। একটা ব্যাটারটা সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দার আটা, আর তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। যেহেতু আমি একটা ডিম নিয়েছি তাই এখানে আটার পরিমাণটা কম নিয়েছি এবং হাতে সহ্য করা যায় এরকম একটু গরম পানি, 2 চামচ গরম পানি এর সঙ্গে মিক্সড করে নেব। আপনারা যদি কাপে করে আটা দেন তাহলে কাপেই পানিটাও দিয়ে দেবেন। তারপর এভাবে সুন্দর করে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু এখনও বলিনি আমি কি রান্না করছি। হ্যাঁ, এখন বলছি, আমি ডিম এবং ঝাল পিঠা বানাচ্ছি। একটা ডিম দিয়ে কিভাবে অনেকগুলো ঝাল পিঠা বানানো যায় সেটা আপনাদের দেখাবো। দেখুন, আমি একটা কড়াইয়ে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই ব্যাটারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বটা এমন হবে। এখন আমি বিসমিল্লাহ বলে পিঠাটা দিয়ে দিলাম। আপনারা ফ্রাই প্যানেও করতে পারবেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় লোহার কড়াইয়ে পিঠাগুলো ভালো হয়। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ। সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলো। এভাবে আমি পিঠাটা উল্টিয়ে দিব। এরকম লাল লাল করে পিঠা বানালে আমার কাছে খুব ভালো লাগে এবং পিঠাগুলো খুব ক্রিস্পি হয়। এভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে নেব। ছুটির দিনে প্রিয়জনদের জন্য যদি এরকম পিঠা বানিয়ে দেন তাহলে আপনার প্রিয়জনরা, আপনার বাড়ির লোকেরা অনেক খুশি হয়ে যাবে। তাই একটু কষ্ট হলেও এই রকম ইয়াম্মি মজাদার পিঠা বানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।